মুম্বাইয়ের এক পুরনো রেকর্ডিং স্টুডিও। সময়টা অনেক বছর আগে। ছোট্ট এক মেয়ে কোনায় দাঁড়িয়ে মন দিয়ে দেখছে তার দিদিকে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গান গাইছেন। তার কণ্ঠে যেন জাদু। স্টুডিওর সবাই নিঃশব্দ। মেয়েটির চোখে বিস্ময়, মনে স্বপ্ন। সেই মেয়েটি একদিন হয়ে উঠলেন আশা ভোসলে। আর তার দিদি যে স্বর্গীয় সুরে গাইছিল, যে লতা মঙ্গেশকর। দুই কিংবদন্তি। ভারতীয় সঙ্গীতের আকাশে আজ নিভে গেল আরেকটি উজ্জ্বল নক্ষত্র। তার প্রয়াণের মধ্যে দিয়ে শেষ হলো সেই এক কিংবদন্তি যুগ, যাকে আমরা ভালোবেসে বলতাম আশা লতার যুগ। একটি যুগের অবসান হলো আজ, কিন্তু দুই বোনের আশা লতা হওয়ার গল্পটা এত সহজ ছিল না। জীবনের কঠিন বাস্তব, অভাব, দায়িত্ব সব কিছু খুব ছোট বয়সেই কাঁধে এসে পড়ে দুই বোনের। লতা তখন পরিবারের বড় ভরসা, আর আশা একটু দুরন্ত, একটু আলাদা পথের সন্ধানী। সময় এগোয়, দুই বোনের পথ আলাদা হতে শুরু করে। লতা মঙ্গেশকর হয়ে ওঠেন শুদ্ধতার প্রতীক। ভক্তিমূলক গান, ক্লাসিক্যাল সুর, হৃদয়ে ছোঁয়া সাদামাটা আবেগ। অন্যদিকে আশা ভোসলে বেছে নেন নতুনত্ব, ক্যাবারে, গজল, পপ, আধুনিকতার রঙিন দুনিয়া। অনেক সময় দূরত্ব তৈরি হয়েছিল, কথা বন্ধ, অভিমান, না বলা কষ্ট সবই ছিল তাদের জীবনে। কিন্তু রক্তের সম্পর্ক কি কখনো পুরো ভাঙে? একবার এক সাক্ষাৎকারে আশা ভোসলে হেসে বলেছিলেন, দিদি সব সময় পারফেক্ট, আমি আমার মতো। আর লতা মঙ্গেশকর এক জায়গায় বলেছিলেন, আশা খুব ট্যালেন্টেড, ওর মতো কেউ নেই। এই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়েছিল অদৃশ্য ভালোবাসা, পারস্পরিক সম্মান। জীবনের নানা বাঁকে তারা আলাদা পথ বেছে নিয়েছিলেন, কিন্তু সুরের জগতে তাদের অবদান একে অপরকে পূর্ণ করেছে। সময় আবার বদলালো, বয়স বাড়ল, অভিমান গলল, সম্পর্ক নরম হলো। অনেক অনুষ্ঠানে, অনেক ছবিতে দুই বোনকে একসাথে দেখা গেল। চোখে চোখে এক অদ্ভুত শান্তি। 2022 সালে যখন লতা মঙ্গেশকর পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন আশা ভোসলের চোখে ছিল এক গভীর শূন্যতা। যেন জীবনের একটা বড় অংশ হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আর আজ আশা ভোসলেও চলে গেলেন সেই অজানা আকাশে। ভাবতে ভালো লাগে, স্বর্গে হয়তো আবার শুরু হয়েছে এক নতুন আশা লতা যুগ, যেখানে তাদের কণ্ঠে আবার বেজে উঠছে অমর সুর। আর পৃথিবীর নিচে বসে সেই সুরের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। পৃথিবীর সব অভিমান, দূরত্ব, প্রতিযোগিতা সব গলে গেল এক মুহূর্তে। হয়তো এখন তারা একসাথে গান ধরেছেন, কোনো স্বর্গীয় রাগে, কোনো চিরন্তন সুরে। আর আমরা পৃথিবীতে বসে শুধু অনুভব করছি। একটি যুগের অবসান নয়, বরং এক অনন্ত মিলনের শুরু। শ্রদ্ধা, ভালোবাসা ও অশেষ কৃতজ্ঞতা দুই কিংবদন্তি বোনকে।